যাত্রার উদ্দেশ্য কি? যে যাত্রা সংগঠিত হতে চলেছে, এই যাত্রা পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির ইতিহাসে আগামী দিনে লেখা থাকবে, ঐতিহাসিক যাত্রায় রূপান্তরিত হতে চলেছে। এই যাত্রা 1 তারিখ থেকে শুরু হবে, যেভাবে শ্রমিকদা বললেন। 2 তারিখে 1 এবং 2 তারিখে শুরু হওয়ার পর দুটো জনসভার মধ্য দিয়ে 2 দিন। 1 মার্চ কোচবিহার, কৃষ্ণনগর, গড়বেতা এবং কুলটি। 2 মার্চ ইসলামপুর, মথুরাপুর, আমতা, তারাপীঠের ওখানে হাসানে এবং সন্দেশখালী। এই 5টি জনসভার মধ্যে দিয়ে এই জনসভার মধ্যে দিয়ে যাত্রা শুরু হবে। এই যাত্রা কোনো শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়। এই যাত্রা পশ্চিমবঙ্গের যে অপশাসনের গ্লানি, সেই গ্লানি মোচনের জন্য একটি ঐতিহাসিক যাত্রায় রূপান্তরিত হতে চলেছে। পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চাইছে, এ বিষয়ে সেফোলজিস্ট থেকে শুরু করে সাধারণ ব্যক্তি কারো মনে কোনো সন্দেহ নেই। মানুষ বিভিন্ন জায়গায়, আজকে আমি নিজে ভবানীপুরে ছিলাম, মানুষের চোখে মুখে বোঝা যাচ্ছে মানুষ পরিবর্তন চাইছে। এমনকি ভবানীপুরের মতো জায়গায় পরিবর্তন চাইছে, কিন্তু মানুষের মুখে যে বাক স্বাধীনতা প্রয়োজন, যে সাহস দরকার, যার মধ্যে দিয়ে সেটাকে ব্যক্ত করবে তার মনের ভাবনাকে, মানুষের যে মনের মধ্যে আশঙ্কা যে আমরা ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছতে পারবো তো, আমাদের ভোটটা ঠিকঠাক হবে তো। গ্রামে গেলে আমাদের নেতাদের কাছে প্রশ্ন শুনতে হয়, আমরা তো ভোট দিচ্ছি, আপনারা গুনে নিতে পারবেন তো? গ্রামের লোকেরা এই ভাষায় কথা বলেন। সেই সমস্ত সন্দেহের অবসান, যাদের মুখে ভাষা নেই প্রতিবাদের, সেই প্রতিবাদের মুখের ভাষা দেওয়ার জন্য এই যাত্রা। যাদের মনে এই আশঙ্কা জন্মেছে যে আপনারা গুনে নিতে পারবেন তো, তাদের মনে আত্মবিশ্বাস দেওয়ার জন্য এই যাত্রা। যাদের মনে এই আশঙ্কা এসেছে আমরা ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছতে পারবো তো, তাদের মনে আত্মবিশ্বাস দেওয়ার জন্য, তাদের সাথে থাকার জন্য যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা আছে, তার জন্য এই যাত্রা। এই যাত্রা শ্রমিকদা যেটা বললেন যে প্রায় 250টির বেশি বিধানসভাকে স্পর্শ করবে এবং সব শেষে মেগা র্যালি মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে। তার ডেট আমরা আগামী দিনে জানাবো, আমাদের রাজ্য সভাপতি বলেছেন। ঐতিহাসিক র্যালির মধ্য দিয়ে এই যাত্রার পরিসমাপ্তি ঘটবে এবং এই যাত্রা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যাবে এবং যে আপনাদেরকে যেরকম বলা হয়েছে 9টি যাত্রা, প্রায় 38টি আমাদের যে অর্গানাইজেশনাল ডিস্ট্রিক্ট আছে তাকে টাচ করবে। 1000-এরও বেশি মণ্ডলকে আমরা স্পর্শ করব এবং প্রায় 250 খানিক স্বাগত সভা থেকে শুরু করে প্রায় প্রতিদিন 110 কিলোমিটার করে আমাদের নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, সেখানে কোনো কোনো জায়গায় কেন্দ্রীয় নেতৃত্ব থাকবেন, কিন্তু আমাদের রাজ্য নেতৃত্ব, প্রমুখ নেতৃত্ব যারা আছেন তারা সকলে সেই যাত্রায় অংশগ্রহণ করবেন এবং 56টি সভায় রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব তারাও সেখানে উপস্থিত থাকবেন। অতএব এই ঐতিহাসিক যাত্রা আগামী দিনে বাংলায় যে পরিবর্তন আসতে চলেছে, সেই পরিবর্তনের পথপ্রদর্শক হবে। ঠিক যেমন আমরা আমাদের পুরাণে পড়েছি যে মা গঙ্গা আসার আগে ভগীরথ নাকি শঙ্খনাদ করতে করতে মা গঙ্গাকে প্রথমে স্বর্গ থেকে হিমালয়, হিমালয় থেকে আমাদের গঙ্গাসাগর পর্যন্ত এনেছিলেন। এই যাত্রা সেই ভগীরথের কাজ করবে। যে পরিবর্তনের গঙ্গা মাননীয় প্রধানমন্ত্রীর কথা অনুসারে বিহার থেকে বাংলায় প্রবেশ করবে, সেই পরিবর্তনের যাত্রার ভগীরথ পরিবর্তনের যা গঙ্গা, সেই গঙ্গার ভগীরথ হবে হচ্ছে এই পরিবর্তন যাত্রা। আগামী দিনে এই যাত্রার মধ্য দিয়ে বাংলার মানুষের মনে যে ক্ষোভ আছে তার বহিঃপ্রকাশ আপনারা দেখতে পাবেন এবং লক্ষাধিক মানুষ এতে অংশগ্রহণ করবে। ব্যক্তিগতভাবে আমাদের কর্মীদের সংখ্যা তো কোর্ট বেঁধে দিয়েছে, আমরা সেই মতেই চলবো, কিন্তু লক্ষাধিক মানুষ এই যাত্রাতে অংশগ্রহণ করবে এবং এই যাত্রা ঐতিহাসিক যাত্রায় রূপান্তরিত হবে।